হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমরা বেরিয়ে পড়ব একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আজকে 15th অগস্ট, তো এই 3 দিনের ছুটিতে ভাবলাম যে নাই চলো সবাই কোথাও একটু ঘুরে আসি। এই ট্রিপটা বেসিক্যালি আমাদের বাইক রাইড হবে। তোমাদের সব ডিটেলস আমি আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়া যাক। তো গাইজ ফাইনালি আমাদের রাইড স্টার্ট। আজকের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার কিওনঝড়। এখান থেকে আমরা এখন বুদ্ধ পার্ক মোড় থেকে স্টার্ট করলাম আমাদের জার্নি। মোটামুটি এস্টিমেটেড টাইম দেখাচ্ছে ওই 9.5 ঘন্টা মতো। আমরা ফার্স্ট স্টপ দেব কোলাঘাটে। দেখা যাক, কোলাঘাটে আজকে মোটামুটি ভালোই ভিড় থাকবে, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, প্রচুর রাইডাররা আজকে আসবে। দেখা যাক কতটা কি জ্যাম পাই। তোমাদের সাথে আজকে অনেক রকম ভালো ভিডিওস, এক্সপিরিয়েন্সেস সব কিছু শেয়ার করব। লেটস গো। এই এখন আমরা উঠলাম দিল্লি রোড। টাইম এখন মোটামুটি 4:23। তো দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তা তো আমরা ওই জন্য, যেহেতু আমরা আজকে রাতে শুরু করেছি, আশা করছি আমরা আজকে সকালের জ্যামটা পাবো না। রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা এখন। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা এখন ডানকুনি ক্রস করছি, এই দেখতে পাচ্ছ সামনে। এখন ঘড়িতে বাজে সকাল 4:45। আস্তে আস্তে আলো ফুটছে। এখনও আমাদের ফার্স্ট স্টপেজ কোলাঘাট দেখাচ্ছে। এখনও টাইম প্রায় 1 ঘন্টা 27 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এ বাপ, কত বড় বড় গাড়ির জ্যাম। আমরা দেখি পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব। এখন বাজে সকাল 5:15। এখনও কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি দেখাচ্ছে 55 কিলোমিটার্স। 1 ঘন্টা এখনও টাইম লাগবে। আমরা অলরেডি একটু শিডিউল টাইমের থেকে পিছিয়ে চলছি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি মাঝখানে। লরি ফরি দিয়ে পুরো রাস্তা পুরো বন্ধ ছিল, ওখানে অনেকটা টাইম গেছে। আবার এখন ফাঁকা রাস্তা পেয়েছি, এখন যতটা ট্রেনে যাওয়া যায় ততটা একটা মেকআপ করতে হবে আমাদের। বেশ সুন্দর লাগছে ভোরবেলার পরিবেশ, দারুণ। এখন আমরা ধুলাগড় টোলগেটে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সব রাইডারে ভর্তি। আবার বেরোনো হবে। আজকে 15th অগস্ট, চারিদিকে সব বিশাল লরির জ্যাম। 15th অগস্ট দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর করে সাজানো, বেশ দারুণ একটা অ্যাম্বিয়েন্স। চলো আবার বেরিয়ে পড়ো। এই যে দেখো চারিদিকে 15th অগস্টের ফ্ল্যাগ। আবার ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে।
রেনকোট পরবি? রেনকোট পরতে লাগবে, রেনকোট পরতে লাগবে। রেনকোট রেনকোট পরবি এখন? মনে হয় লাগবে না, কমে গেছে কমে গেছে কমে গেছে। চ, তখন জোরে পড়ছিল ওই জন্য দাঁড়ালাম আমি। এখন না পড়ছে না, চ চ চ। তখন জোরে, হ্যাঁ চ, তখন জোরে পড়ছিল বলে দাঁড়ালাম। দাঁড়া দাঁড়া, বেরোতে পারি না, বেরোতে পারি না, দাঁড়া দাঁড়া। বসো বসো বসো। এই এখানে এখানে একটা চায়ের দোকান না এটা? এটা চায়ের দোকান না একটা? এই এই অগ্নিশ, এটা চায়ের দোকান না যেখানে দাঁড়ালি? ওই অবধি ধরে ওকে নিয়ে বসা ওখানে গিয়ে। ওআরএস দিয়ে দিচ্ছি। এই যে এই যে এটা না, এখানে এই চায়ের দোকানটা আছে, একটু বসে যা, বাইক থাকুক, অসুবিধা নেই। একটু একটু বসে যাও, একটু বসে যাও, একটু বসে, একটু ওয়েট করে যাও, চলো। ঠিক আছে ঠিক আছে, ওটা আর করিস না। এখন একটু ওয়েট করে যা, আধা ঘন্টা 45 মিনিট, তারপরে চালিও। তোমার সাবধানে থেকো। হ্যাঁ
কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বোঝা খুব মুশকিল। এই স্লিপারি রোডে বাইক অ্যাক্সিডেন্ট এখন খুব কমন, ওই জন্য সবাই খুব সাবধানে সতর্কভাবে বাইক চালাও। ব্রেকিং ইউজ করলেও খুব সাবধানে ব্রেকিং ইউজ করবে, কারণ হঠাৎ করে কি হয়ে গেল, ওরা এখন সেটা বেশ ট্রমাতে আছে, মাথা ব্যথা ঘুরছিল। বললাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার বাইক চালাও। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে ধাবার সামনে লোকজন এমনভাবে ডাকে, মনে হবে একবারই কসাইখানায় ঢুকিয়ে নিয়ে চলে যাবে। আসুন 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 করছে, দেখেও ভয় লাগছে। মনে মানে এক্সপ্রেশন দিয়ে লোকজনকে ডাকছে, দেখে লোকজন রীতিমতো ভয় পেয়ে যাবে, মনে হয় এই এখনই কসাইখানায় নিয়ে কেটে ফেললো। তো যাই হোক, আমরা কোলাঘাটে দাঁড়াচ্ছি না, আমরা একটু এগিয়েই দাঁড়াবো, কারণ দেখলাম প্রচণ্ড ভিড় এখানে চারিদিকে। তো আমরা একটু এগিয়ে গিয়েই খাওয়া দাওয়াটা করব। আমাদের আরও বাকি দুজন একটু এগিয়েই গেছে, ওদের সাথে একটু মিট করে তারপরে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ব। এই যে আমাদের লাইন আপ। হ্যালো অগ্নিশ, অবশেষে আসতে পেরেছি। সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার পেয়েছিলাম, কিন্তু এখন চারিদিকটা দেখো দারুণ সুন্দর। এরকম আমাদের জার্নির এটা সেকেন্ড টোল গেট, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। জাস্ট ভিউটা দেখো তোমরা গাইজ, এত সুন্দর ভিউ। এই রকম ভিউয়ের জন্যই তো আমরা সবাই বাইক রাইড করি, জাস্ট অসাধারণ ভিউ। এখন আমরা আছি বাদশাহী রোডের উপরে, কি অসাধারণ লাগছে দু সাইডটা দেখো, জাস্ট মারাত্মক। এই যে গাইস, এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। আমরা মোটামুটি এখন ঝাড়গ্রামের কাছে চলে এসেছি, যেহেতু লোধাশুলির জঙ্গল ঝাড়গ্রামে অবস্থিত। তো এখানে আমরা আগের বার এসেছিলাম, খুব সুন্দর জায়গা। এখান থেকেই বুঝতে পারবে ভেতরটা হচ্ছে, এই সাইডটা ফুল জঙ্গল।
আমাদের সামনে পুরো টিম যাচ্ছে। গ্রুপ রাইড করা সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স। অনেক কিছু শেখা যায় গ্রুপ রাইডে। সবাই যারা প্রথম প্রথম রাইডে আসছো তারা অবশ্যই গ্রুপ রাইড করো। বাঁদিকে চলে গেল ঝাড়গ্রামের রাস্তা। এই বাঁদিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিক ঢুকে গেলেই ঝাড়গ্রাম। আর আমরা সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি উড়িষ্যার কিয়নঝড়। জাস্ট দুপাশটা দেখো গাইজ, পুরো লোধাশোলের জঙ্গলে। আমাদের গ্রুপ একটু দাঁড়িয়েছে জঙ্গল দেখে। বেশ দারুণ ব্যাপার, একদম পিকচার পারফেক্ট, অসাধারণ। গাইস, আমরা এখন লোধাশুলির জঙ্গলের পাশে দাঁড়িয়ে। এই আমার পেছনে দেখছো, এটা লোধাশুলির জঙ্গল। পেছনে আমাদের পুরো টিম, সবাই এক্সাইটেড। দারুণ লাগছে সবাইকে এই গরমের মধ্যে। অলরেডি এক্সস্টেড, স্টিল ছবি তুলতে হবে, সবাই ছবি তুলছে। চলো এবার তোমাদেরকে কিছু ড্রোন শটস দেখানো যাক। প্রচণ্ড মেঘ করেছে, আমরা আবার বেরিয়ে পড়লাম। এরপরে আর কোথাও দাঁড়াবো না, সোজা আমাদের হোমস্টে প্রশান্তি কনভেনশনে ঢুকবো। এখান থেকে শো করছে এখনও 119 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। One eternity later. এর আগে একটা টোল গেট ছিল, কিন্তু সেটা আমি ক্যাপচার করতে পারিনি, তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমি আমার ক্যামেরাটা আনমাউন্ট করে রেখেছিলাম, এখন বৃষ্টিটা থেমেছে, আমি দেখতে পাচ্ছ পুরো রেন সেট আপ করে আছে। আমি উইথ রেন গিয়ার্স। এখান থেকে কিয়নঝড় দেখাচ্ছে 140 কিলোমিটার্স, আর আমরা যেখানে থাকবো সেটার ডিস্টেন্স এখনও 95 কিলোমিটার্স। যে সামনে দেখতে পাচ্ছ, কি দারুণ, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা দেখো গাইস, দূরে একদম পাহাড় দেখতে পাচ্ছ ছোট ছোট, অসাধারণ লাগছে, অসাধারণ। কিয়নঝড় রাস্তা সত্যি দুর্দান্ত রাস্তা, পুরোটাই ন্যাশনাল হাইওয়ে। এটা এখন NH-49 দেখছি আমি। দারুণ রাস্তা, জাস্ট দারুণ। জাস্ট দেখো এই দিকে একটা ভিউটা দেখো, ও মাই গড। জানি না ক্যামেরায় কতটা কি আসছে, বাট জাস্ট মারাত্মক। তোমরা যারা কিয়নঝড় আসছো বা আসতে চাও, অবশ্যই এই সিজনটায় এসো, এই অগাস্ট সেপ্টেম্বর এই সিজনটায় এসো, নাহলে এই সৌন্দর্য সত্যিই মিস করবে। দিস ইজ দ্য বিউটি অফ কিয়নঝড়।
এই দেখো চারিদিকটা, এরকম রাইড করে সত্যি মানে মন পুরো জুড়িয়ে যাচ্ছে। আর আমাদের যেখানে আমরা স্টে করব সেটা কিয়নঝড়ের আগেই, সেটা মোটামুটি এখনো 70 কিলোমিটার্স মতো আছে। বাবা, একটু আগেই এত প্রেস করছিলাম, এখন একদম উল্টো রকম রাস্তা। সেরা আলাদাই রাস্তা, বাপ রে বাপ। পুরো কোথা থেকে কোন রাস্তায় চলে এসেছি হঠাৎ করে বুঝতেই পারছি না। বাপরে, ডেঞ্জারাস রাস্তা। আরে বাবা রে, পুরি বাপরে। এই রাস্তা দিয়ে চালানোটাই আই গেস বেটার। ওই দিকের যা গাড্ডা রাস্তায়, এই দিক দিয়ে গেলে আর কিছুই না, গাড়িটার পুরো রং বদলি হয়ে যাবে, কালো থেকে ফুল লাল হয়ে যাবে। যাই হোক, বেশ মজা আসছে, অ্যাডভেঞ্চারাস রাইড। জাস্ট মারাত্মক। সেরা সেরা ভাই, সেরা। এই দেখো এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া, এটা মানে এখানে রাস্তাঘাটে হাতি পারাপার করে মাঝে সাঝেই। সাবধানতা বজায় রেখেই চালাতে হচ্ছে, কিন্তু জাস্ট চারিদিকে সিনারিটা দেখো, জাস্ট ওয়াও। আমাদের প্রথমে কিয়নঝড় আসার প্ল্যানটা মোটামুটি ফেলই হয়ে গেছিলো বলতে পারো, আমাদের গ্রুপের লোক শর্টেজ পড়ে গেছিলো বলে। অ্যাট লাস্ট আমরা কিয়নঝড় আসতে পেরেছি, অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড। নাহলে সত্যি এরকম সিনিক বিউটি আমরা মিস করে যেতাম। জাস্ট দারুণ। এটা যারা বাইকার আছো তাদের জন্য অবশ্যই এটা মাস্ট ভিজিট প্লেস একটা। সত্যি বাইক চালিয়ে মজা পাবে। সিনিক বিউটি তো আছেই, কিন্তু অ্যাজ আ বাইকার বাইক চালিয়ে তুমি যেরকম তৃপ্তি নিয়ে বাইক চালাতে পারবে।
আমরা হাই রোডটা ছেড়ে বাঁদিকে সার্ভিস লেন দিয়ে নেমে গেলাম। কারণ আমাদের এবার এই ফ্লাইওভারের থেকে ডান দিকে ঢুকে যেতে হবে টুয়ার্ডস কিয়নঝড়। ওই যে এই রাস্তাটা সোজা কটক চলে যাচ্ছে, করঞ্জিয়া কটক এই রাস্তা, আর এই সোজা রাস্তা হচ্ছে টুয়ার্ডস কিয়নঝড়। ইয়ে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পাশটা পুরোটাই জঙ্গল। এইখানে এলিফ্যান্ট ক্রসিং আছে, এই যে দারুণ, একদিকে জঙ্গল একদিকে ক্ষেত, মাঝখানে আমরা। কিছুক্ষণ জন্য বৃষ্টি হয়, আবার বৃষ্টি থেমে গেল, আবার এখন রোদও উঠে গেছে। আবার মানে হঠাৎ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, একবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। আমরা এবার গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আমাদের হোমস্টে আর দেখাচ্ছে এখান থেকে 20 মিনিট, এই 14 কিলোমিটার মতো। আমরা হাইওয়ে ছেড়ে দিয়েছি। বেশ সুন্দর ছায়ার মধ্যে দিয়ে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছি। বাহ, দারুণ সিনিক বিউটি, সেরা যা সেরা। দেখো এই দিকটা দেখো, পুরো জাস্ট লুক অ্যাট দ্য সিনারি। চারিদিকে শুধুই স্নিগ্ধতা। এইসব বিউটি সত্যি নিজেরা বাইক চালিয়ে না আসলে কোনো সময় উপভোগ করা যাবে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, হোটেল প্রশান্তি কনভেনশন। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হোটেল প্রশান্তি কনভেনশন। বেশ অনেকটা বড় স্পেশিয়াস জায়গা। এই পাশটা পার্কিং, পুরো এখানেও পার্কিং করতে পারো। ও ফাইনালি বৃষ্টি বাদলা সব অতিক্রম করে আমরা পৌঁছেছি। দেখতে পাচ্ছ অবস্থা পুরো ঘেমে একাকার অবস্থা। এখন আস্তে আস্তে লাগেজগুলোকে তুলে দিয়েছি উপরে, এবার গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো একটু বাদে। আমাদের লাঞ্চ সেরে দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো আবার দেখা হচ্ছে একটু বাদে। তার আগে তোমাদের এই রুম যা আছে প্রশান্তি কনভেনশনের, সেগুলোর একটা ট্যুরিং করাবো। তো চলো। প্রশান্তি কনভেনশনের রিসেপশন হল দেখতে পাচ্ছ, এখানে লিফটেরও ফেসিলিটি আছে। তোমরা যারা লিফট অ্যাভেল করতে যাও লিফটও নিতে পারো। আমাদের রুম 3rd ফ্লোরে, তো আমি লিফটেই যাব।
বেশ দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতে পারবে হয়তো আমি উপরে গেলে। আর এটা হচ্ছে ওদের একটা বড় হল ঘর, দারুণ বড় একটা হল ঘর। এই যে আমি আমার টপ বক্স নিয়ে দাঁড়িয়ে আছি, চলো যাওয়া যাক। থার্ড ফ্লোরে এসে গেছি, দেখো জাস্ট ফ্লোরটা দারুণ লাগছে। আমাদের দুটো রুম, এই যে একটা হচ্ছে 505, এটা হচ্ছে 506। দেখো জাস্ট রুমটা দারুণ, বেশ ওয়েল ফার্নিশড। চারিদিকে এই যে এখানে বেসিন, এখানে একটা কভারও আছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন, দারুণ। এর পাশে আরেকটা রুম আছে, এটা হচ্ছে 505। এটা একটা রুম, বেশ ভালো। দেখা যাক এদের পরিষেবা কেমন হবে, সেটা তোমাদের পরের দিন আমি জানাতে পারবো। আমাদের কেওনঝড় ট্রিপের ভ্লগ পার্ট 1 এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে সেকেন্ড পার্টে। অনেক অনেক অ্যাডভেঞ্চার, অনেক অনেক গল্প তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।